হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। পপি ঘরোয়া রান্নায় সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আজ আমি রান্না করব ঘ্যাটকল শাক। প্রথমেই নিয়ে নেব সুন্দর সুন্দর ঘ্যাটকল শাক। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি ঘ্যাটকল শাক। এবার এগুলিকে সুন্দর করে কেটে নেব। প্রথমে আমি কেটে নেব নিচের দিকটা, পরে আমি আগার সুন্দর সুন্দর পাতাগুলোকেও কেটে নেব। দেখো বন্ধুরা, আমি নিচে ডাঁটিগুলো প্রথমে কেটে নিয়েছি। এখন কচি কচি শাকগুলোকে কুচিয়ে নেব। এই দেখো, শাকগুলিকেও কেটে নিয়েছি। শাকগুলিকে ভালো করে ধুয়ে নেব। আর আমি করে নেব মশলা। মশলার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটি রসুন, শুকনো লঙ্কা ও সর্ষে। এগুলিকে আমি কেটে নেব। পেঁয়াজগুলিকে কুচি কুচি করে নিচ্ছি, রসুনগুলিকে ছুলে রেখেছি, লঙ্কার বোটাগুলিকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলিকে একে একে মিক্সচারে দিয়ে দিচ্ছি ও সুন্দর করে পেস্ট করে নেব। এই দেখো, রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো লঙ্কা ও সর্ষে। দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিচ্ছি। এই দেখো, পেস্ট করে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা শাকগুলিকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কড়াইতে আমি জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভালো করে শাকটিকে আমরা সিদ্ধ করে নেব। আর দিয়ে দেব অল্প করে লবণ। লবণটা দিলে কি হয়, আমাদের গলা ধরে না। সুন্দর করে সিদ্ধ করে নেব। এই দেখো, ফুটতে শুরু হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি লবণটাকে। দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝুড়িতে করে নামিয়ে রাখবো। জল ঝারিয়ে নেব। এই দেখো, জল ঝারানো হয়ে গেছে। উনুনে আমি বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা গরম হতে থাকে। এখন আমি জল ঝরিয়ে রাখা শাকগুলিকে আবারও মিক্সচারে করে পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি মিক্সচারে দিয়ে দিয়েছি। পেস্ট করে নেব। এই দেখো, পেস্ট করা হয়ে গেছে। ওদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হতে হতে আমি একটি পাত্রে নামিয়ে নেব পেস্টটিকে। এই দেখো, ঘ্যাটকলের পেস্টটিকে আমি নামিয়ে নিয়েছি। ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেব একটু কালো জিরে। কালো জিরেটা একটু সুন্দর গন্ধ বেরোলেই আমি এর সাথে অ্যাড করব পেস্ট করে রাখা মশলাগুলিকে। দেখো বন্ধুরা, মশলাগুলিকে আমি পেস্ট করা মশলাগুলিকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো ও একটু নুন। নুনটা যে যার স্বাদ মতনই দেবে। দেখো, আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ ও হাফ চামচ নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা মশলার সাথে অ্যাড করব
পেস্ট করে রাখা ঘ্যাটকল শাকটিকে। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটিকে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন খুবই ধীরে ধীরে উনুনে জাল দিয়ে আমি রসটাকে টানিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর রসটা টেনে গেছে। আরও কিছু সময় আমি রসটা টানাবো। এই দেখো, বেশ অনেকটাই রস টেনে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো আসে। আমি একটু নাড়িয়ে চাড়িয়েই একটি পাত্রে নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছে। এখন আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর আমি ডেকোরেশন করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, দুটো রসুন, আর দিয়ে দেব একটু কাঁচা তেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।